হ্যালো এভরিওয়ান, গত ভিডিও পর্যন্ত আমরা দেখছিলাম একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় আর দেখছিলাম যে টেবিলের মধ্যে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়। তো টেবিলে যে ডেটাগুলো আমরা ইনসার্ট করছি এই ডেটাগুলো ইনসার্ট করছিলাম মেবি। তো এই ডেটাগুলা আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি না, তাই না? তো এই ডেটাগুলো দেখার জন্য, অর্থাৎ কনসোলে আমরা যদি এই ডেটাগুলো দেখতে চাই বা টার্মিনালে যদি এই ডেটাগুলো আমরা দেখতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হয়, একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। সেই কিওয়ার্ডের ইউজটাই দেখব আমরা। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, ছোটোখাটো ভিডিও হবে। আচ্ছা, তো সেই কিওয়ার্ডটা হলো সিলেক্ট কিওয়ার্ড, SELECT। সিলেক্ট লিখার পরে আমরা একটা স্পেস দিব, তারপরে স্টার দিব। হ্যাঁ, তো সিলেক্ট তারপরে স্টার, এটার অর্থ হচ্ছে, এটার মানে হচ্ছে সিলেক্ট অল। হ্যাঁ, মানে সবগুলাকে সিলেক্ট করলে আমরা এই স্টার সিম্বলটা ইউজ করি। ঠিক আছে, সবগুলো বলতে আমি একটু পরে বুঝাবো। তো আমি সিলেক্ট স্টার দিলাম, তার মানে সিলেক্ট অল ফ্রম, FROM, ফ্রম কোথায় থেকে, কোন জায়গা থেকে আমরা ডেটাগুলো দেখতে চাই সেইটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমরা যেহেতু মাত্র একটা টেবিলই ক্রিয়েট করছি স্টুডেন্ট ইনফো নামের, তো আমি চাচ্ছি যে স্টুডেন্ট ইনফো নামের টেবিলে যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাকেই আমরা দেখব। তাহলে আমরা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো। হ্যাঁ, তো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো, মানে স্টুডেন্ট ইনফো টেবিলে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাকে দেখাও। ঠিক আছে, তো আমরা যদি এই লাইনটাকে রান করি, তাহলে আমাদের টার্মিনাল, অর্থাৎ কনসোলে বা টার্মিনাল যেটাই বলি না কেন, সেখানে স্টুডেন্ট ইনফো টেবিলের সকল ডেটা শো করবে। তো আমি এটাকে সিলেক্ট করে যদি আমি রান করি, এই যে এখানে দেখাই দিছে, তাই না? তো এখানে একটু যদি মার্ক করে দেখাই তাহলে বোঝা যাবে। এই যে এইটা মূলত আমাদের স্টুডেন্ট ইনফো টেবিল। ঠিক আছে, তো এই টেবিলের মধ্যে আমরা এই ডেটাগুলো ইনসার্ট করছিলাম সেই ডেটাগুলো শো করতেছে। ঠিক আছে, এই যে প্রথমে আমরা স্টুডেন্ট আইডি দিয়েছিলাম 1, তারপরে স্টুডেন্ট নেম দিয়েছিলাম আসিফ খান, আর অ্যাড্রেস দিয়েছিলাম ঢাকা। সেমভাবে দ্বিতীয়টাও এইভাবে টেবিলের মধ্যে শো করতেছে। তো আমরা প্রথমে একটা ভিডিওতে বলছিলাম যে MySQL বা SQL ডেটাবেস যেগুলো আছে সেগুলোতে ডেটাগুলা কি আকারে প্রকাশ হয়, টেবিল আকারে প্রকাশ হয়। হ্যাঁ, টেবিল আকারে প্রকাশ হয়, এইটা টেবিল আকারে স্টোর হয় আর কি। তো এইটাও একটা টেবিল। তো টেবিলে মূলত দুইটা জিনিস থাকে, দুইটা না তিনটা জিনিস থাকে। তো আমি সেটা বুঝাই। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কলাম থাকে, এই প্রতিটা ইন্ডিভিজুয়ালি এক একটা কলাম। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি একটা কলাম, আর কি থাকে, রো থাকে। এই যে এইগুলা এক একটা ইন্ডিভিজুয়ালি রো। ঠিক আছে, রো বা রেকর্ড বলে, আর এগুলাকে কলাম বা ফিল্ড বলে। কলামকে ফিল্ডও বলা হয়। ঠিক আছে, তো এই যে স্টুডেন্ট ইনফো টেবিল, এখানে কলাম কোনগুলা? কলাম হচ্ছে যে এইগুলা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস। হ্যাঁ, এগুলা কলাম বা ফিল্ড। ঠিক আছে, আর রো বা রেকর্ড কোনগুলা? এই পুরোটা মিলে একটা রেকর্ড, বা এগুলাকে ইন্ডিভিজুয়ালি রো বলা হয়। হ্যাঁ, এই হলো রো বা রেকর্ড। ঠিক আছে,
আচ্ছা, আর প্রতিটা ঘরে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? ভ্যালু বলি। ভ্যালু ভ্যালু আমরা দেখো ইনসার্ট করার সময় ওই যে এখানে ভ্যালুস নামে মেনশন করছিলাম, তাই না? তার মানে প্রতিটা টেবিলে কলাম বা ফিল্ড থাকবে এবং রো বা রেকর্ড থাকবে। রোকেই রেকর্ড বলা হয়, কলামকেই ফিল্ড বলা হয়, ঠিক আছে? এবং প্রতিটা সেল মানে প্রতিটা ঘরে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তো এই হলো সিলেক্ট অলের ব্যবহার। আচ্ছা, সিলেক্ট এই স্টার মার্ক মানে কি? অল। সিলেক্ট অল মানে সব দেখাও, সব দেখাও, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এখানে বলি যে না আমি সব ডেটা দেখতে চাই না, আমি শুধুমাত্র স্টুডেন্ট নেমগুলো দেখতে চাই, ঠিক আছে? তাহলে কি হবে একটু দেখাই আমি। তো আমি বলছি যে আমি শুধুমাত্র স্টুডেন্ট নেমগুলো দেখতে চাই। আচ্ছা, তাহলে যে এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে SELECT সিলেক্ট স্টুডেন্ট নেম STUDENT স্টুডেন্ট নেম ফ্রম কোন টেবিল থেকে দেখতে চাই? স্টুডেন্ট ইনফো টেবিল থেকে। স্টুডেন্ট ইনফো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা যদি আমি এক্সিকিউট করি, এই লাইনটাকে যদি আমরা রান করি, তাহলে শুধুমাত্র স্টুডেন্ট নেম যে কলামটা আছে সেই কলামের ডেটাগুলাই দেখাবে, ঠিক আছে? তো এটাকে যদি রান করি, আচ্ছা এই যে এটাকে যখন আমরা রান করতেছি শুধুমাত্র স্টুডেন্ট নেম দেখাচ্ছে, বাকি কোনো কলামের ডেটা আমাদেরকে দেখাচ্ছে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, সেইটা হলো যে সিলেক্ট যে কিওয়ার্ড এটার পরে মূলত আমরা কোন কলামের ডেটা দেখতে চাচ্ছি সেটাকে লিখে দিতে হয়, ঠিক আছে? তো স্টার দিয়ে বোঝায় আমরা সকল স্টুডেন্ট ইনফো টেবিলের যতগুলা কলাম আছে সব কলামের ডেটাই দেখতে চাচ্ছি, হ্যাঁ। আর আমি যদি স্পেসিফিকভাবে বলে দিই যে শুধুমাত্র আমি স্টুডেন্ট নেমকে দেখতে চাচ্ছি কোন টেবিল থেকে? স্টুডেন্ট ইনফো থেকে, তাহলে শুধুমাত্র স্টুডেন্ট নেমগুলোকেই দেখাবে। তার মানে যে জিনিসটা দাঁড়ালো যে আমরা এটার সিনটেক্সটা তাহলে কি হবে? সিনটেক্সটা কেমন হবে? সিনটেক্সটা হবে প্রথমে আমরা SELECT সিলেক্ট লিখব, তারপরে এই জায়গাটাতে লিখব হচ্ছে কলাম নেম LUM কলাম নেম, তারপরে লিখব ফ্রম এরপরে লিখব টেবিল নেম, যে টেবিল থেকে ডেটা দেখতে যাচ্ছি টেবিল নেম, ঠিক আছে? টেবিল নেম। এই হলো আমার সিনটেক্স, ঠিক আছে? এখন আমি বলতে পারি যে আমি তো এখানে সবগুলো ডেটায় দেখলাম, এখানে শুধুমাত্র স্পেসিফিক একটা কলামের টেবিল মানে একটা কলামের ডেটাগুলো দেখলাম। আমরা চাইলে কি মাল্টিপল কলামের ডেটাগুলো দেখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট আমি যে কলামের ডেটা দেখতে চাই সে কলামকে মেনশন করে দিতে হবে। তো আমি চাচ্ছি এবার স্টুডেন্ট টেবিলের আমরা স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম এই দুইটা কলামের ভ্যালু দেখতে চাই, বাকিগুলার দেখতে চাই না, বাকি কলামের ভ্যালু দেখতে চাই না। তাহলে শুধুমাত্র আমাদের এই দুইটা কলামের নাম মেনশন করে দিলেই চলবে, ঠিক আছে? তো আমি প্রথমে দিলাম STUDENT স্টুডেন্ট আইডি, কমা দিলাম STUDENT স্টুডেন্ট নেম, কোন টেবিল থেকে দেখতে চাই? ফ্রম STUDENT স্টুডেন্ট ইনফো টেবিল থেকে আমরা স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম এই দুইটা কলামের ভ্যালুগুলো দেখতে চাই, ডেটাগুলো দেখতে চাই। তাহলে আমরা যদি এই লাইনটা রান করি তাহলে আমাদেরকে স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম কলামের ভ্যালুগুলাই শো করবে। তো আমি রান করে দেখি, এই যে স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম দুইটা দেখাইছে, ঠিক আছে?
তো এইভাবে আমরা সিলেক্ট কিওয়ার্ড ব্যবহার করে কোনো ডেটাবেজের টেবিল থেকে স্পেসিফিক কলামের ভ্যালুগুলা বা ডেটাগুলা আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও বড় ডেটা সেট নিয়ে কাজ করব। আমরা চ্যাটজিপিটির মাধ্যমে অনেকগুলো ডেটা জেনারেট করব, কারণ হাতে লিখে ডেটা ইনসার্ট করা অনেক সময় সাপেক্ষ। তো নেক্সট ভিডিওতে আমরা চ্যাটজিপিটি ইউজ করে অনেক ডেটা ইনসার্ট করব এবং সেই ডেটাগুলোর উপরে মানে অপারেশন চালাবো, মানে এসকিউএল কোয়েরি চালিয়ে চালিয়ে আমরা বিভিন্ন কিওয়ার্ডগুলো প্র্যাকটিস করব এবং দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।